আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিভাবে ম্যানুয়াল ইনকিউবেটরে ডিম বসাতে হয় আমি এই পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমি এই মেশিন দিয়ে বাচ্চা ফুটাতাম না, কারণ আমি অল্প ডিম হলে কুচে দিয়ে ডিম ফুটানোর পরামর্শ দিয়ে থাকি। যেহেতু আমার এক আঙ্কেল অনলাইন থেকে 50 ডিমের ম্যানুয়াল ইনকিউবেটর কিনেছেন এবং আমাকে আমন্ত্রণ করেন মেশিনটি সেট করে দেওয়ার জন্য। যদিও এই মেশিনটি কেনাটা ভালো না, তবে ডিম ফুটানোর পদ্ধতিটা ডিম বসানো বা ফুটানোর পদ্ধতিটা সেম, তাই আপনাদের জানার জন্য কন্টেন্টটা বানালাম। প্রথমে একটি বালতি প্লাগে মেশিনের চকেট লাগিয়ে দিবে এবং 2টি 40 ওয়াটের লাল লাইট লাগানোর পরে মেশিনটির ঢাকনা লাগিয়ে সুইচ দিলাম। একটি কাপড় দিয়ে ইনকিউবেটরের নিচে দিলাম, যাতে বাচ্চা বের হওয়ার পর ডিমের যে ডাস্ট হবে তা যেন মেশিনটিকে ময়লা না করে, এবং আর্দ্রতা ঠিক রাখার জন্য একটি বাটিতে পানি দিলাম এবং মেশিনটি 37.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়ার পর নিজে থেকে এই লাইটটি অফ হয়ে যাবে, যাতে 37.7 ডিগ্রি উপরে যাতে তাপমাত্রা না যায়। 37.0 ডিগ্রি তাপমাত্রা হলে আবার পুনরায় লাইটটি জ্বলে। তাপমাত্রা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, যেহেতু কন্ট্রোলার সেট করা আছে। আপনি শুধু আর্দ্রতার দিকে খেয়াল রাখবেন, যাতে 1 থেকে 16 দিন পর্যন্ত আর্দ্রতা 45% থেকে 55% থাকে এবং 17 থেকে 21তম দিনগুলোর মধ্যে 75 থেকে 85% আর্দ্রতা যাতে থাকে। মেশিনটি সেট করার পর প্রথমে ডিম প্রস্তুত করতে হবে। ডিম অপরিষ্কার বা ময়লা থাকলে তা পরিষ্কার করে নিন। তারপর সবগুলো ডিম পরিষ্কার করার পর একটি মার্কার দিয়ে ডিমের দাগ দিতে হবে। ভিডিওতে দেখানো নিয়মে দাগ দেওয়া উত্তম। একদিকে ক্রস, অন্যদিকে শূন্য দিলে ডিম উল্টানোর সুবিধা পাবেন। বুঝতে পারবেন সহজে যে পূর্বের ডিম কোন দিক উপরে ছিল। এখন পরের ডিম উল্টিয়ে ক্রস থাকলে শূন্য দিবেন, এতে প্রত্যেক ডিম সঠিকভাবে উল্টানো হবে। এভাবে প্রথম 1 থেকে 16 দিন 24 ঘন্টার মধ্যে সর্বনিম্ন 6 বার ডিম নাড়িয়ে দিবেন, এতে হ্যাচিং রেট ভালো আসবে। 17 থেকে 21 দিন ওই দিনগুলোতে ডিম উল্টানো বা নাড়ানো যাবে না। ওই দিনগুলোকে হ্যাচিং টাইম বলে। তবে আর্দ্রতা 75 থেকে 85% আছে কিনা তা খেয়াল রাখবেন। ওই সময় আর্দ্রতা কমে গেলে দিনে একবার কুসুম গরম পানি স্প্রে করে দিন, তাহলে আর্দ্রতা বেড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। আশা করি পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।